হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ডিম দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। ডিমের একঘেয়েমি ঝোল ঝাল খেতে যখন আর ভালো লাগবে না, তখন ডিম দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন, সব কিছুর সাথে খেতে লাগে অসাধারণ টেস্টি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। রেসিপিটি বানানোর জন্য আমি আমার প্রয়োজন মতো 5টা ডিম নিয়েছি, তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত ডিমগুলোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিতে হবে। সমস্ত ডিমগুলোকে দেখো খুব সুন্দর করে ভাঙা হয়ে গেলে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সমস্ত ডিমগুলোকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলোকে দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে ফেটিয়ে নিলাম। তো এখন এই ডিমের ব্যাটারের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে এই ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে, যার কারণে ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগবে। বেশ একটু হালকা ঝাল ঝাল গালে লেগে থাকবে, খেতে দারুণ লাগবে। তো সামান্য পরিমাণে লবণ, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে দেখো ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। ডিমের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিতে হবে একটু সরষের তেল। সরষের তেলটাকে খুব ভালো করে ঘোটানাটা করে এইভাবে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে দিতে হবে। কড়াই আর সরষের তেল দুজনকেই খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তখন ডিমের ব্যাটারটাকে খুব সুন্দর করে এই গরম তেলের মধ্যে ঢেলে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত ডিমের ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ডিমের এই ব্যাটারটাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আমরা ডিমের অমলেট তৈরি করার সময় যখন ডিমের ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিয়ে বড় করার চেষ্টা করি, ঠিক সেইভাবে এইভাবে কিন্তু ডিমের ব্যাটারটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে বড় করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে এইভাবে রেখে দিতে হবে, যতক্ষণ না অমলেটের উপরটা একটুখানি শুকিয়ে আসছে। তো দেখো অমলেটের উপরটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো এখন এই ডিমের অমলেটটাকে খুন্তি দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না। তো দেখো ঠিক এইভাবে ডিমের উপরটা যখন একটুখানি শুকিয়ে যাবে, উল্টে দিয়ে বাকি পিঠটাকেও একটু হালকা করে ভেজে নেব। ডিমের এই রেসিপিতে ডিমটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, একটুখানি হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এর টেস্ট কিন্তু অন্যরকম হবে, খেতে দারুণ লাগবে। ডিমের এই অমলেটটাকে খুন্তি দিয়ে এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে। একেবারে খুব বেশি ছোটো না, একটু বড় বড় পিস করে কেটে নিলাম। এটা কিন্তু ভুজিয়া নয়, আমরা ডিমের ভুজিয়া যেরকম তৈরি করি সেরকম নয় কিন্তু, মানে অমলেটটাকে খুন্তি দিয়ে একটু ছোটো ছোটো করে পিস করে এইভাবে ভেঙে নিতে হবে। তো দেখো এপিট ওপিট উল্টে পাল্টে ডিমটাকে ঠিক এইরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো ডিমগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো সমস্ত ডিমগুলোকে একটু হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইতে জাস্ট 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম আমি সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন শুকনো লঙ্কা কালো জিরে থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। 10 থেকে 12 কোয়া রসুনকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম, যাকে বলে ফাইন চপ করে কুচি করে রেখেছিলাম। তো রসুন কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে নেড়ে ছেড়ে রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিলাম আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে রসুনের সাথে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে আলু কুচি। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম, ঠিক আলু ভাজার মতো। আলু ভাজার মতো আলুটাকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিলাম। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। তো তারপরে এর মধ্যে দিতে হবে লঙ্কা কুচি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এই আলু আর পেঁয়াজটাকে একসাথে আমি ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভাজার টাইমিংটা প্রায় একই, তাই একসাথে আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব। আর একটু লবণ দেওয়ার কারণে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে আলু আর পেঁয়াজটাকে দেখো ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাথে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে।
গেছে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু আর পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিতে হবে গ্রেট করা আদা, প্রায় 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকামকে ঠিক এইভাবে চৌকো চৌকো করে মানে কিউব করে কেটে নিয়েছিলাম। একটু বড় বড় পিস করে কাটলে দেখতেও সুন্দর লাগবে, আবার খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে দেখো এইভাবে একদম কিউব করে কেটে নিয়েছিলাম, মানে একটা পেঁয়াজের মাঝখান থেকে 4 ফালি করে কেটে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটু আলাদা করে নিয়েছিলাম। আর পেঁয়াজটাকে যদি এইভাবে একটু বড় বড় টুকরো করে এই রান্নার মধ্যে দেওয়া হয়, পেঁয়াজের এই টুকরোগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে দারুণ লাগবে। তার সাথে একটা বড় সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে এই ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব। টমেটোর পিসগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায়, বেশ একটু গোটা গোটা থাকবে, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ মজা লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাকে দেখো একটু হালকা করে ভেজে নিলাম। ক্যাপসিকামের গায়ে দেখো বেশ একটু হালকা ভাজা দাগ ধরেছে, সাথে সাথে পেঁয়াজের গায়েও কিন্তু বেশ একটু হালকা ভাজা দাগ ধরেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো সমস্ত কিছুকে দেখো এরকম একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এই সময় দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, সাথে দিতে হবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি কিন্তু অবশ্যই দিলাম। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, রান্নাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিমের টুকরোগুলোকে। অমলেট করার পরে ডিমটাকে খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে রেখেছিলাম। তো অমলেটের টুকরোগুলোকে দিয়ে সমস্ত কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, একঘেয়েমি ডিমের ঝোল ঝাল খেতে যখন আর ভালো লাগবে না, তখন ডিম দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়ে খাও না কেন সব কিছুর সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো তারপরে এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে জাস্ট দারুণ লাগে। তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে গরম জল। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম। তো গরম জল দিয়ে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যদি সেই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা মানে তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই আন্দাজে কিন্তু জলের পরিমাণটা অ্যাড করে দিতে হবে। আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে একটু নুনটা কম মনে হলো, তাই আরেকটুখানি লবণ দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে ডিমের এই ঝোলটাকে রান্না করে নিতে হবে। 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরকম করে একটু হালকা ঝোল ঝোল রেখেছি, তাহলে গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। নামানোর আগে এর মধ্যে দিতে হবে একটু ফ্রেশ ধনেপাতা কুচি, তার সাথে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। সবশেষে যদি একটু ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দেওয়া হয়, তাহলে ডিমের এই রেসিপির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো একটু ধনেপাতা কুচি তার সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে মাত্র 2 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। এতে ধনেপাতাটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, সাথে সাথে গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার সাথে মিশে গেছে, যার কারণে ডিমের এই রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে গেছে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে ভরপুর ডিমের সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।